আইকাযা আহলা, সকলকে, পরিবারের সকল সদস্যদেরকে জাগিয়ে দিতেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে গিয়ে রাসূল পরাঘাত করতেন, ফাতেমা ঘুমিয়ে থেকো না, জেগে ওঠো, আল্লাহর ইবাদত করো। এ রাত ঘুমিয়ে থাকার নয়, এ রাত ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার জন্য নয়, আল্লাহর কাছে কায়মন বাক্যে ইবাদত করার সময়। এ রাত আল্লাহর ইবাদত করার রাত, সুতরাং এ রাতে ঘুমিয়ে কাটিয়ে দিও না। হযরত ফাতেমাতুজ জাহরাকে এভাবে করে রাসূল গিয়ে ডাকতেন দরজায় গিয়ে, আর আমরা তো ঘুমিয়ে কাটিয়ে দিই। মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সেই মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, পবিত্র মাহে রমাদান শুরু হয়েছে রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের বাণী নিয়ে, নাজাতের বাণী সামনে করে। রহমতের অংশ শেষ হয়ে গেল। আমরা জানি না কে কতটুকুন আল্লাহর কাছ থেকে রহমত নিতে পেরেছি, কে কতটুকুন রহমতের ভাগী হতে পেরেছি। যারা রহমতের ভাগী হতে পেরেছি তারা কামিয়াব হয়ে গিয়েছে, আর যারা রহমতের ভাগী হতে পারেনি, যারা রহমতের ভাগী হতে পারেনি, তারা এমন ক্ষতিগ্রস্ত হয়েছে যে ক্ষতির আর কোনো মাসুল নাই। দুনিয়ার খাতিরে, দুনিয়ার হিসেবে আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, আমাদের আফসোসের কোনো শেষ থাকে না। কিন্তু আখিরাতের বিষয়ে আমরা ক্ষতিগ্রস্ত হলে আফসোস কাকে বলে সেটাই জানি না। একটু রহমত আমাদের দুনিয়া আখিরাতের জীবন চমকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হাজার কোটি টাকা দিয়ে যা হয় না, একটু রহমত দিয়ে তা হয়। সেই রহমত বৃষ্টির মতো বর্ষিত হয়েছে, কিন্তু বহু মানুষ আছে এর ছিটা ফোটাও পায় নাই। রমাদানের আপনারা ঘুমাইতেছেন নাকি ভাই? একটু খেয়াল করেন, ঘুমাইলে তো হবে না। আগে যেহেতু আসছেন, দিনে দু চারটি কথা একটু শুনেন, খেয়াল করে। রমাদানের যে সময়টা আমরা অতিক্রম করতেছি, অত্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। কিন্তু বহু মানুষ রমাদানের একেবারে ন্যূনতম যে কাজ, রোজাটা রাখা, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা
অনাহার স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, এতটুকুন যে করে নাই, সে কি বিন্দু পরিমাণ রহমতের আশা করতে পারে? যে বিন্দু পরিমাণ রহমত পেল না, এই অজর ধারা রহমতের বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছে, বর্ষণ হচ্ছে, সে সময়ও যে রহমত পেল না, তার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ আছে? বললাম তো, এক কাতরা রহমত দিয়ে যা হয়, 1000 কোটি টাকা দিয়ে তা হবে না। শুধু আখিরাতে না, দুনিয়াতেও যার উপর আল্লাহর রহমত আছে, সে গরিব হলেও ভালো আছে, কি ঠিক না? যত অর্থ করি, যত টাকা, যত পয়সা, যত ধন দৌলত, সব তো সুখের জন্য। কিন্তু 1000 কোটি টাকা আছে, সুখী যদি না থাকে, তাহলে এই টাকার, এই ধন দৌলতের কোনো দাম আছে? মূল যেটা, সেটাই পাওয়া যায় আল্লাহর রহমত দিয়ে। তো যে রহমতের সময়ে রহমত নিতে পারে নাই, ন্যূনতম রোজাটা রাখার যার তৌফিক হয় নাই, তার মতো হতভাগা, কপাল পোড়া আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। আছে? বহু মানুষ আছে পরিশ্রমের কাজ করে, তো হুজুর পরিশ্রমের কাজ করি। আরে বাবা, আপনি এই পরিশ্রমের কাজ তো জীবনটা ভরেই করে গেলেন, জীবন তো শেষ করে ফেললেন পরিশ্রমের কাজ করে, সামনে আরো করবেন। তো দুনিয়াটা তো আপনি পাইলেনই না, দুনিয়ার সুখ শান্তি তো পেলেনই না, আখিরাতটাও কেন হারাচ্ছেন? আখিরাতটাও কেন হারাচ্ছেন? আখিরাত পাওয়ার এই সুবর্ণ সুযোগ মাহে রমাদান, এটা করে যদি, এটাকে কাজে লাগিয়ে যদি আপনার আখিরাতটা আপনি গোছাইতে পারতেন, আপনি যে কত বড় সৌভাগ্যবান হতেন তার কোনো হিসাব না। আপনি তাকান, আপনার মতো বহু পরিশ্রম করে কিন্তু রোজা ভাঙে না, আছে না? পরিশ্রম করে কিন্তু নামাজ ছাড়ে না, আছে না? নাই? সে পারলে আপনি কেন পারবেন না? সে তো দুনিয়া যা পাচ্ছে পাচ্ছে, কিন্তু আখিরাত তার ঠিক। দুনিয়াতে হতে পারে সে একজন কুলি মজুর, একজন সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কিন্তু আখিরাতে তো সে 10 দুনিয়া সমান একটা জান্নাতের, একটা রাজপ্রাসাদের মালিক, 10টা দুনিয়া সমান একটা রাজত্বের সে বাদশাহ। হাসরের ময়দানে দেখা যাবে বহু কোটিপতি, কোটি টাকার মালিক, কিন্তু হাতে পায়ে বেঁধে জাহান্নামের বেড়ি পরিয়ে জাহান্নামে ফাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আবার বহু শ্রমিক, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যার 3 বেলা খেতে কষ্ট হতো, সে দেখবে যে সবাই গোটা হাসরের ময়দান আশ্চর্য হয়ে যাবে, লোকটা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। অবাক করে, বর্তমান সময়ে অনেক সাধারণ ছেলেরা এমপি হয়ে গেছে, দুনিয়াতেই তো আমরা দেখতেছি। হাসরের ময়দানে আরো আশ্চর্য হবে মানুষ, কিরে, এত দেখতাম দুনিয়া রিক্সা চালাইতো, পরিশ্রমের কাজ করতো, ভাত খাইতে পাইতো না, সে বুঝি এত সুন্দর জান্নাতের মালিক, আর আমি হতে পারলাম না? সে পরিশ্রমের, আপনার পাশের একজন পরিশ্রমের কাজ করে সেভাবে অর্জন করতে পারলো, আপনি কেন পারলেন না? এই সাধারণ চা আর বন রুটি খায়া শেষ করে দিলেন আপনার আখিরাত, এত বিশাল মর্যাদা ধ্বংস করে দিলেন। কি চা আর বন রুটি? আবার কি পর্দা টানায়া? কত বড় হতভাগা মানুষটা! তুমি ভয় পাও কেন? তোমাদের তো মানুষ কিছু বলবে না, বলবে
কেউ যদি চা খায় আমরা কিছু বলি তাকে, তো তুমি মানুষকে ভয় পায় কি লাভ? তুমি তো আল্লাহকেই ভয় করো না। মানুষকে ভয় করে কি হবে? যে খায় যে খাওয়া উভয় জনের সমান গুনাহ। অনেকে আছে নিজে খাওয়ায় কিন্তু নিজে রোজাদার, আপনি খাওয়ায় তো গুনাহ কামাইতেছেন। আজকে আমরা রোজা রাখি না, অথচ আমাদের কিছুর অভাব নাই, রাখলে রাখতে পারে। যে একজন রিক্সা চালায়, সে এক মাস রিক্সা না চালাইলে চলতে পারে। যে এই শ্রমিকের কাজ করে, ঢালাইয়ের কাজ করে, কষ্টের কাজ করে, এক মাস ঢালাইয়ের কাজ না করলেও সে চলতে পারে। এক মাস অসুস্থ থাকলে সে চলতো না? কি বলেন, চলতো না? আল্লাহ সুস্থ রাখছে, সে আল্লাহর সাথে গাদ্দারি শুরু করে দিলা। আল্লাহ সুস্থ রাখছে বিদায় তুমি এখন কাজ করতেছো। তুমি তো হাসপাতালে পড়ে থাকতে পারতাই এক মাস। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। গোটা উম্মতে মুসলিমাকে মাহে রমাদানের এই সময়গুলোকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ইতিহাস, এখন যেমন আমরা রোজা রাখি, খেয়াল আছে আপনাদের? একটু খেয়াল করেন, আমরা এখন যেভাবে রোজা রাখি, ইসলামের শুরু জামানায় রোজার বিধান চালু হওয়ার সময় রোজার এই সিস্টেম ছিল না। তখন ছিল যে সন্ধ্যায় ঘুমিয়ে গেলে আর তার কিছু করতে পারবে না। এখন তো সুবে সাদেক থেকে আমাদের রোজা শুরু, তখন ছিল ঘুমানোর পর থেকে রোজা শুরু। এখন ঘুমায় গেলে আর কিছু খাওয়ার, তখন ঘুমায় গেলে আর কিছু খাওয়ার কোনো সুযোগ ছিল না। একজন কৃষক সাহাবীর ঘটনা এসেছে। কৃষক সাহাবী সারাদিন পরিশ্রম করেছে, সন্ধ্যাবেলায় ঘরে আসছে, বিবিকে বলছে আমাকে কিছু খাবার দাও। তো বলছে তো ঘরে তো খাবারের কিছু নেই, দেখি আমি বাহিরে কোথাও খাবার আছে কিনা। তো খাবার খুঁজতে গেছে, আয়সা দেখে বেচারা ঘুমায়া গেছে। সারাদিনের ক্লান্ত শরীর, পরিশ্রম করছে সারাদিন, ঘুমায়া গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে এখন তো আর কিছু খাওয়ার কোনো সুযোগ নাই। আগামীকাল পুরা দিন এভাবে রোজা রাখছে। আজকে সন্ধ্যায় আবার আসছে, তো জিজ্ঞেস করছে খাবারের কিছু আছে? কয় না, নাই। আজকেও খুঁজতে গেছে বিবি যে কোনো খাবারের কোনো ব্যবস্থা দেখি করতে পারি কিনা। আজকেও খাবারের ব্যবস্থা করে আনতে আনতে বেচারা ঘুমায়া গেছে। কয়দিনের না খাওয়া? 2 দিন তো হয়ে গেল, সামনে আরো একদিন, যেহেতু আজকে আর খাইতে পারবে না। খেজুর বাগানে প্রচন্ড গরমে বেচারা অচেতন হয়ে গেছে, হুঁশ হারিয়ে ফেলছে। তিন দিনের না খাওয়া, কতক্ষণ আর হুঁশ থাকবে? আর কতক্ষণ কাজ করা যাবে? আজকে যদি আমাদের এমন হইতো তাহলে তো আমরা কেউই রোজা রাখতাম না, আল্লাহ মাফ করুন। এখন সাধারণ শাড়ি চুরি কিনার অজুহাতে হুজুর এখন যদি দোকানদারি না করি, সার বন্ধুটি না বেশি, এখন যদি আমি কাজ না করি, রোজা ভাঙ্গা কাজ না করি, তাহলে ঈদে শাড়ি চুরি কিনবো কি দিয়া? এই শাড়ি চুরির অজুহাতে আল্লাহর হুকুম, এত বড় হুকুম, আল্লাহর কাছ থেকে এত প্রতিদান পাওয়ার একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে দিচ্ছে। আর যদি খাবারই না থাকতো তো ওই মুসলমান কি করত? আজকে তো খাবার অপচয় হয়। রমজান মানেই তো আমরা খাবার মনে করি, মানে খাওয়ার মৌসুম আসছে, কি ঠিক না? আগে যদি খাইতো এক বেলা, এখন খায় 4 বেলা। কথা কয় না, কি ঠিক নেই? ইফতারের আগে, ইফতারের সময় একবার খায়, নামাজ পড়া যায়, আবার কিছু আছে না ভাজা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আবার একদম খায়। এরপরে
আবার একজনে আবার কি করে, ওই তারাবির আগে দিয়ে আবার একটু খাইয়াই যায়, আবার খায় সাহারির সময় আবার খায়। মানে রমজানটা আসতেই যেন খাওয়ার জন্য, অথচ রমজান দেওয়া হয়েছে জন্য আত্মসংযমের জন্য। কিছুটা তুমি ভোগ করো, কিছুটা উপলব্ধি করো, যারা গরিব মানুষ খেতে পায় না তাদের দিনগুলো কিভাবে যায়, তারা কিভাবে কষ্ট পায়। আর আমার ইফতারের মধ্যে এক আইটেম কম হইলেই পুত্রবধূর উপর চলে হামলা, কি ঠিক না? নিজের স্ত্রীর উপর পরে চলে বকাবাদ্য। অথচ রমজান ছিল আত্মসংযমের জন্য, কম খাওয়ার শিক্ষা নেওয়ার জন্য। আর বর্তমান মেডিকেল সায়েন্স তো বলছে মানুষ না খেয়ে রোগী হয় না, খেয়ে রোগী হয়, ঠিক কিনা? অসুস্থ হয় মানুষ খেয়ে, না খেয়ে অসুস্থ হয় না। যত বেশি খাবার গ্রহণ করব তত বেশি অসুস্থ হতে হবে। যত অসুস্থতার মূল আমাদের খাবার। তো আমরা খাবার অপচয় করি, খাবার অপচয় না করি ভাই। কত মানুষ খাবার পায় না, আর আমি খাবার অপচয় করতেছি। এই যে সাহাবীদের ইতিহাস, 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহর হুকুম ছাড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? খাবারের ব্যবস্থা হয় নাই কিন্তু আল্লাহর হুকুম ছাড়ে নাই। তিনি তো বলতেন 2 দিন ধরে খাইতে পাই না, কেমনে রোজা রাখুন? এজন্য রোজা ভেঙে ফেলি, কারো কাছে যাই খাবারের ব্যবস্থা আছে কিনা দেখি। না, আল্লাহর অচেতন হয়ে জমিনে পড়ে গেছে 3য় দিনে সাহাবী, হুঁশ হারিয়ে ফেলছে। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী, সে তো এভাবে করে রোজা রাখার কারণে অসুস্থ হয়ে গেছে। এই সাহাবীর এই কাহিনী মদিনায় ক্ষান্ত নয়, আল্লাহর রাসূলের কাছ থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত এই খবর পৌঁছে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ولا تباشروهن وأنتم عاكفون في المساجد। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, এখন থেকে তোমরা ঘুমিয়ে যাওয়ার পর থেকে নয়, সুবহে সাদেক থেকে তোমরা রোজা শুরু করবে। তার মানে সূর্যাস্তের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত তোমাদের জন্য খাবারের অনুমতি আছে, পানীয়ের অনুমতি আছে, স্ত্রী সহবাসের অনুমতি রয়েছে। সুবহে সাদেক থেকে শুরু করে আগামী দিন সূর্যাস্ত পর্যন্ত তোমাদের রোজাকে দীর্ঘায়িত করো। তখন থেকে রোজার এই নিয়ম চালু হলো, রোজা শুরু হলো সুবহে সাদেক থেকে। আল্লাহ তাআলা এই সাহাবীর ত্যাগের বিনিময়, এই সাহাবীর কষ্টের কারণে আমাদের জন্য সহজ হয়ে গেছে। আমাদের এই রোজাগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তারপরেও যদি কেউ এই রোজা নিয়ে অবজ্ঞা করে, রোজাকে অবহেলা করে, রোজার ব্যাপারে বেখবর থাকে, আল্লাহ তাআলা তার উপর সীমাহীন নারাজ হয়। তার দুনিয়ার জীবনে কোনোদিন সে সুখ পাবে না, কোনোদিন তার অভাব ঘুচবে না, কোনোদিন তার সমস্যা কাটবে না, তার কিস্তি শেষ হবে না, তার দুঃখ শেষ হবে না, কষ্ট শেষ হবে না। তার এভাবে এই জীবন কাটবে যদি আল্লাহকে কেউ নারাজ করে রাখে।
আর আল্লাহকে সন্তুষ্ট করুন, আল্লাহ তাআলা সুদিন এনে দিবেন। বলুন সুখের মালিক কে? সবাই বলেন। আরে আল্লাহর নামটা একটু মুখ ভরে নেন না। কার কার কাছে সুখের মালিক? সুখের মালিক কে? দুঃখের মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, সে আল্লাহকে খুশি করানোর জন্য একটি মাস শুধুমাত্র দিনের বেলায় যদি আমরা একটু নিজেকে সংযত করি, এটা কি কষ্টের কিছু? একজন নেতাকে খুশি করার জন্য কর্মীর মাথার ঘাম পায়ে ফেলে দেয়, অথচ সেই নেতা নিজেরই নিরাপত্তার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলে? সেখানে মহান আল্লাহ, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, সকল কিছুর ক্ষমতা যে আল্লাহ তাআলার হাতে, সে আল্লাহকে খুশি করানোর জন্য একটি মাস যদি একটু কষ্ট করি, এটা কি বেশি কষ্ট হয়ে যাবে? আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই মাহে রমাদানের বাকি যে দিনগুলো আছে, এই দিনগুলোকে আমরা একটু গুরুত্ব দিই। রাজি আছি ইনশাআল্লাহ? কাজে লাগানোর চেষ্টা করি। এখনো সময় শেষ হয়ে যায় নাই। বাকি যে রোজাগুলো আছে, অনেকে কয় হুজুর এবছর তো রাহি নেই, রাখলামই না, আগামী বছর শুরু করুন। না ভাই, আগামী বছর আপনি হায়াত পাবেন, কি গ্যারান্টি আছে? এখন থেকে আপনি আল্লাহর কাছে অনুতপ্ত হন যে আল্লাহ, হায় ভুল করেছি, পিছনের রোজাগুলো 15 দিন 16 দিন চলে যাচ্ছে, রাখতে পারি নাই 16টি রোজা। আমি আজকে থেকে তওবা করলাম, সামনের রোজাগুলো ছাড়বো না, এই নিয়ত করে নেন। আল্লাহ চাইলে মাফ করতে পারে কিনা? অতএব এখন থেকেও আমরা যদি কেউ তওবা করি, তাহলে বাকি রোজাগুলো রাখলে হতে পারে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনাকে মাফ করে দিতে পারে। মাহে রমাদানে যে রহমত, যে বরকত, যে মাগফিরাত, যে নাজাত আল্লাহ তাআলা আপনাকে নসিব করে দিন। আজকে 16ই রমাদান, সামনে আরো 4 দিন পরে, অর্থাৎ শনি রবি সোম মঙ্গল, 4 দিন পরে 20ই রমাদান। 20ই রমাদান সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে যায় রমজানের শেষ দশক। রমজানের শেষ দশক বছরের সমস্ত দিনগুলোর চাইতে, সমস্ত রাতগুলোর চাইতে রমজানের শেষ দশকের রাতগুলো বেশি দামি, বলুন সুবহানাল্লাহ। বাকি বছরের সমস্ত রাতগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর রমাদানের শেষ দশকের একটি রাত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সমস্ত রাতগুলোর চাইতে 1000 গুণে বেশি দামি হবে রমাদানের শেষ দশকের একটি রাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ দশকে পৌঁছে যেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাজ করতেন। কয়টি কাজ? সবাই বলেন, কয়টি কাজ করতেন? নবীজি 3টি কাজ করতেন। 1 নম্বর হলো সাদ্দাল মিজার। নবীজি কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে ইবাদতে নেমে যেতেন। আমাদের গ্রাম্য একটা কথা আছে যে সে আমার পিছনে কোমর বেঁধে নামছে, ঠিক কিনা? আদা জল খায়া নামছে, কয় না? আবার দুইজনে ঝগড়া করলে কোমরের মধ্যে গামছা বাঁধে, এবার কয়ে এবার আয়, একেবারে হতে এলাম, ঠিক না? তার মানে কোমরের মধ্যে বাধা মানে হলো শরীরের শক্তি সঞ্চয়ের একটা মাধ্যম। আসলেও ঠিক না? কোমরে যদি ভালো করে বেঁধে নেয়, শরীরের মধ্যে আলাদা একটা শক্তি আসে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে
নবীজি আমার কোমর বেঁধে নিতেন। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ভাবে প্রস্তুতি নিয়ে শেষ দশকে আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন। আলাদাভাবে ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। এক নম্বর কাজ হলো এটা। দ্বিতীয় নম্বর কাজ হলো আহইয়া লাইলাহু, রমাদানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় জাগরণ করতেন, সারা রাত জেগে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করে দিতেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। সারা রাত নবীজি আমার জেগে জেগে আল্লাহর ইবাদতে রাত্রিটা কাটিয়ে দিতেন। যে নবীর সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, তার মানে যার কোনো গুনাহই নাই, এমন নবী যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদতে রমাদানের শেষ দশক পার করে দিতে পারেন, আমরা তো গুনাহগার, গুনাহের কোনো শেষ নাই। অন্যায় অপরাধের তো আমাদের কোনো অন্ত নাই। গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমাদের জন্য কি করা উচিত ছিল? আমরা মুসলমান, রমাদানের শেষ দশক আসে, আমরা কেনাকাটায় ব্যস্ত হয়ে যাই, অথচ আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, তিনি সারাটি রাত আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করে দিতেন। আমাদের উচিত এই মাহে রমাদানের শেষ দশককে কাজে লাগিয়ে আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার এক সুবর্ণ সুযোগ, ঠিক কিনা? এই সময়গুলো আমাদের যেন নষ্ট না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারা রাত জেগে থাকতেন। কি উপরে আওয়াজ হয় না? হয় না? কথা বলো না, পিছনে যাও, পিছনে যাও। আচ্ছা, তাহলে এক নম্বর হইল রাসূল কোমর বেঁধে নামতেন, দুই নম্বর রাত জেগে থাকতেন, তৃতীয় কাজ ওয়াইকাযা আহলা, সকলকে, পরিবারের সকল সদস্যদেরকে জাগিয়ে দিতেন। হযরতে ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে গিয়ে রাসূল করাঘাত করতেন, ফাতেমা ঘুমিয়ে থেকো না, জেগে ওঠো, আল্লাহর ইবাদত করো। এ রাত ঘুমিয়ে থাকার নয়, এ রাত ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার জন্য নয়, আল্লাহর কাছে কায়েমন বাক্যে ইবাদত করার সময়। এ রাত আল্লাহর ইবাদত করার রাত, সুতরাং এ রাতে ঘুমিয়ে কাটিয়ে দিও না। হযরতে ফাতেমা তুজ-জাহরাকে এভাবে করে রাসূল গিয়ে ডাকতেন দরজায় গিয়ে। আর আমরা তো ঘুমিয়ে কাটিয়ে দিই। আমাদের সালাফগণের ইতিহাস কি? আমাদের পূর্বসূরীরা তারা সবাইকে জাগায়া দিত, এমনকি ছোট বাচ্চাকেও জাগায়া দিত। আমরা তো বলবো যে ছোটদেরকে উঠে দিলে তো সে কাঁদবে, তার জন্য আমরা ইবাদত করতে পারবো না। সে কাঁদুক, তাকে কাঁদতে দেন। তার কান্না তো আমার চাইতে আরো বেশি দামি, ঠিক কিনা বলেন? তার কান্না দিয়ে সব সমাধান হয়। তার কান্না দিয়ে তার পেট ধরে, কাঁদলে মায় দুধ দেয়, ঠিক কিনা? তার কান্না দিয়ে তার পেশাব পায়খানা পরিষ্কার হয়। তার কান্না দিয়ে তো সব হয়। তো আমি যদি আল্লাহর কাছে সেভাবে কাঁদতে না পারি, আমার সন্তান, ছোট শিশু, তার কান্নার মাধ্যমে আল্লাহর রহমতটা আমার ঘরে অঝড় দ্বারা বৃষ্টির মতো পড়তে থাকবে। আমাদের সালাফরা, পূর্বসূরীরা, পূর্বের বুজুর্গরা, তারা ছোটদেরকেও জাগাইয়া দিতেন যে তুমি কাঁদো, আমাদের কাজ ইবাদত করা, তোমার কাজ কান্না করা, তুমি কাঁদো। আমরা যদি কাঁদতে নাও পারি, তোমার কান্নার কারণে আমি রহমতের ভাগী হয়ে যাব। রাসূল শেষ দশকে ছোটদের মানে সবাইকে জাগিয়ে দিতেন, কাউকে ঘুমিয়ে থাকতে দিতেন না। বিশেষ করে রাতের শেষ ভাগে
জাগিয়ে দিতেন। তো আমরা আমাদের এই কাজ, তিনটি কাজ রাসূল করতেন। সাদ্দাল মিজহার, কোমর বেঁধে নেমে যেতেন, অর্থাৎ প্রস্তুতি নিতেন। 2 নম্বর, রাত্রি জাগরণ করতেন। 3 নম্বর, আইকাযা আহলা, পরিবার বর্গকে জাগিয়ে দিতেন। এই তিনটা কাজ আমাদের মনে থাকবে না ইনশাআল্লাহ? রমাদানের শেষ দশকের আরেকটি আমল হলো ইতিকাফ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ফি রমাদান জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লা খানদাকিন আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দকের দূরত্ব সৃষ্টি করে দিবে। কুল্লা খানদাকিন আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন, প্রত্যেক খন্দকের দূরত্ব হলো আসমান জমিনের দূরত্ব। তার মানে আসমান জমিনের দূরত্বকে 3 গুণ করলে যত দূর হয়, ওই ইতিকাফকারী ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা এতটুকু দূরত্ব তৈরি করে দেয়। ফজিলত কি কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও ইতিকাফ ছাড়ে নাই, আর আমরা জীবনও ইতিকাফ করি নাই, ঠিক না? নবীজি যতদিন জীবিত ছিলেন প্রতি রমজানে রাসূল ইতিকাফ করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, এ পর্যন্ত যে রাসূল যে বছর ইন্তেকাল করেছেন সে বছরও রাসূল ইতিকাফ করেছেন। ইতিকাফ এত ফজিলতময় একটা কাজ, এটা যেন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দুনিয়ার সবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ইতিকাফ করবে, এদের এলাকাবাসী বাহিরে যারা আছে সবাই যে নেক আমল করবে, একা ইতিকাফকারী সেই সওয়াবগুলো পাবে। সবার নেক আমলের সওয়াব ইতিকাফকারী পাবে। কত বড় ফজিলত! এবং মাহে রমাদানের শেষ দশকে একটি রাত আছে লাইলাতুল কদর, যে মাসকে আল্লাহ তাআলা বলেছেন হাজার হাজার মাসের চাইতেও দামি। ওই রাত দুনিয়ার কোন মানুষ পেয়েছে কিনা এর মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু যারা ইতিকাফ করবে এরা অবশ্যই পেয়েছে, কোনো সন্দেহ নাই। রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর সহকারে যত নিয়ামত আছে আল্লাহ তাআলা, সব যদি দুনিয়ার কোন মানুষ পায় তাহলে আগে পাবে যারা আল্লাহর ঘরে পড়ে আছে তারা। যারা ইতিকাফে আছে আগে তারা পাবে। এদেরকে না দিয়ে আল্লাহ বাহিরে দিবে না, আগে এদেরকে দিবে তারপরে বাহিরে দিবে। এত বড় ফজিলতের কাজ ইতিকাফ। অতএব আমরা ইনশাআল্লাহ ইতিকাফ যাদের সুযোগ হবে, সুযোগ করে নেওয়া উচিত, ইতিকাফ করব। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে যারা ইতিকাফ করব না তারা কোমর বেঁধে, অর্থাৎ ভালোভাবে প্রস্তুতি নিয়ে ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যাব। নিজে রাত্রে জাগরণ করার চেষ্টা করব শেষ দশকে, আর পরিবার বর্গকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা ইতিকাফ করবে তারা তো নূরুন আলা নূর, তাদের তো আর ফজিলতের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। যারা ইতিকাফ করবেন তারা আগামী মঙ্গলবার সূর্যাস্তের আগে আগেই মসজিদে ঢুকতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রস্তুতি নিয়ে
মসজিদে প্রবেশ করব। আল্লাহ তৌফিক দান করুন। আর আমরা যাকাত, ফিতরা এগুলো আদায় করে দিব। অনেকে অসুস্থ রোগী আছে যারা রোজা রাখতে পারে না, ভবিষ্যতে কোনোদিন পারার আশাও নাই, তারা রমজানের রোজার, যেটাকে আমরা কাফফারা বলি, কোরআন এটাকে ফিদিয়া বলেছেন, এই ফিদিয়া আমরা দিয়ে দিব। প্রত্যেক রোজার বিনিময়ে একটা করে সাদাকাতুল ফিতির 110 টাকা আমরা দিয়ে দিব। দেওয়ার জায়গা আপনার পছন্দ মতো আপনি দিবেন। আমরা সর্বপ্রথম যেখানকার কথা বলবো, উপমহাদেশের আধ্যাত্মিক কেন্দ্র, ইলমের মার্কাজ চরমোনাই মাদ্রাসা। আমাদের এখান থেকে সুযোগ আছে, আমাদের মসজিদ কমিটির কেশিয়ার সাহেব উনি সুন্দরভাবে একেবারে জায়গা মতো টাকাটা পৌঁছিয়ে দিতে পারেন। ওনার কাছে আমরা টাকাটা দিতে পারি, ইনশাআল্লাহ একেবারে কেন্দ্রে পৌঁছে যাবে আমাদের যে অর্থ, সামান্য টাকা হলেও সেটা ইনশাআল্লাহ জায়গা মতো পৌঁছে যাবে, সেখানে আমরা দিতে পারি। বহু প্রমাণ আছে, লাখো প্রমাণ আছে। চরমোনাই লিল্লা বোর্ডিং এ মান্নত করেছে, আল্লাহ তাআলা মান্নত পূরণ করেছে। চরমোনাই লিল্লা বোর্ডিং এ দান করেছে, মনের আশা পূরণ হয়েছে, আমরা সেখানে দিতে পারি। এরপরে আমাদের আশপাশে যদি আমরা কেউ দেই, আমাদের মসজিদের সাথেই মাদ্রাসা আছে, মাদ্রাসা কান্দাফরা হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসায় অনেক গরিব ছাত্র, যদি আপনাদের কারো থাকে গরিব ছাত্র, লেখাপড়া করতে পারে না খরচ দিয়ে, তাদেরকে ভর্তি করানো হবে। এবং এজন্য যাকাত ফান্ড রাখা হয়েছে, যাতে করে ওই যাকাত ফান্ড থেকে তাদের পিছনে ব্যয় করা যায়। এজন্য আপনাদের গরিব অসহায় যদি ছাত্র থাকে, তাদেরকে এখানে এই যে মসজিদের এই মার্কেটের উপরে যে মাদ্রাসা, এখানে আমরা ভর্তি করিয়ে দিব। আর আপনাদের যাকাতের ফান্ডে টাকা এখানে দিতে পারবেন, ইনশাআল্লাহ মেধাবী গরিব ছাত্রদের পিছনে ব্যয় করা যাবে। আশেপাশে আরো যে সমস্ত মাদ্রাসা আছে, ইহসানুল উলুম মাদ্রাসা আছে, মার্কাজুল কোরআন মাদ্রাসা আছে, এই সমস্ত প্রতিষ্ঠানে দ্বীনি মাদারেসগুলোতে আমরা দিতে পারবো যদি মাদ্রাসায় দেই তাহলে। আর যদি আমরা আত্মীয় স্বজন থাকে অনেকের গরিব, তাদেরকে দিব। এমনিতে সাধারণ গরিব মানুষ যারা, তাদের পিছনে ব্যয় করব ইনশাআল্লাহ। এই যে একটা দানের মৌসুম, এই সময় দান করলে, যাকাত তো সারা বছর মানুষের উপর ফরজ হয়, শুধু রমজানে না। যাকাত আমরা রমজানে কেন দিই? এই জন্য সারা বছর রমজান মানে আরবি মাসের তারিখ আমাদের মনে থাকে না, আমরা খবর রাখি না, কিন্তু রমজানে খবর রাখি, কারণ রোজাগুলি রাখতে হয়, গুইনা গুইনা রাখি যে কবে শেষ হইব। তো এই জন্য রমজানে আমাদের তারিখটা মনে থাকে, এই জন্য রমজানে আমরা হিসাব করি। যাকাত যারা দিব আমরা হিসাব করে দিব। অনেকে আছে তো হুজুর বেশি দিয়া দেই, অনেক বেশি জায়গা, আপনি হিসাব না করে যদি বেশি দিয়া দেন যাকাত আদায় হবে না। মনে রাখবেন, যাকাতের হিসাব করা এক ফরজ, আর যাকাত দেওয়া আরেক ফরজ। হিসাব করাটাও কিন্তু আলাদা ফরজ। এই কারণে আপনার সমুদয় সম্পদ এগুলো আপনি হিসাব করবেন আগে। হিসাব করে যত টাকা হয় এরপরে বেশি দেন, অসুবিধা নেই। কিন্তু আপনি হিসাব না করেই বললেন যে বেশি দিয়া দেই, বেশি দিয়া দেই, এই বেশি দিয়ে আপনার 1 টাকাও যাকাত আদায় হবে না। আপনি আগে হিসাব করবেন আমার কত টাকা যাকাত আসে, হিসাব করার পরে এরপরে আপনি এবার যাকাত দেন, এরপরে বেশি দেন, অসুবিধা নেই, যাকাত আদায় হবে ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? এই যাকাত আমরা যারা এখনো দেই নাই, যাকাত পরিশোধ করে দিব। কারণ এই যাকাত, এই প্রিয় সম্পদ, এই প্রিয় টাকা, এগুলো আমার জন্য সাপ হবে হাসরের ময়দানে। এগুলোকে জাহান্নামের আগুনে গরম করে আমার কপালে সেক দেওয়া হবে, আমার পিঠে সেক দেওয়া হবে, আমার পেটে সেক দেওয়া হবে। তখন বলবো হায় কি করলাম, কি করলাম। তখন তো আফসোস করব, আর বলবো যে লাউলা আখসারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি একটু সময় দেওয়া হইতো, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তাহলে সদকা কইরা আয়েশা আমি ভালোদের অন্তর্ভুক্ত হইতাম। তখন এই আশাই করব, এই আশা কোনো কাজে আসবে না। এজন্য এর আগেই আমরা এই যাকাত পরিশোধ করে দিব। সাদাকাতুল ফিতির 110 টাকা সর্বনিম্ন, 595 টাকা আছে একটা, ওইটা যদি কেউ পারি দিব, ওইটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর যাকাত লাখে 2500 টাকা, আপনার সমুদয় সম্পদ হিসাব করবেন, করার পরে যত লাখ টাকা আসে, যদি 1,72,000 টাকা আপনার সর্বনিম্ন থাকে, আর এই 1,72,000 টাকার
মধ্যে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, আর আপনার কোনো ঋণও নাই। আর যদি এমন হয় যে আপনার ঋণ আছে 1,72,000 টাকাও আছে, আবার আপনার 50,000 টাকা ঋণও আছে, তাহলে আপনার জাকাত আসবে না। আপনার 50,000 টাকা মানে 1,72,000 টাকা সব মিলায়া, কিছু টাকা, কিছু ব্যবসার মাল, কিছু স্বর্ণ, সব মিলায় 1,72,000 টাকা হয়েছে। কিন্তু এর মধ্যে আপনার আবার 50,000 টাকা ঋণ আছে বা 20,000 টাকা ঋণ আছে। এখন আপনার আছে কত? 1,50,000, ঠিক না? তো আপনার জাকাত আসবে না। 1,72,000 টাকা আসলে তো আপনার জাকাত আসবে। তো যাদের জাকাত আসবে তারা জাকাত ইনশাআল্লাহ সঠিকভাবে পরিশোধ করে দিব। আল্লাহ তাআলার কাছে যেমন নেকি পাবো, তেমন আখেরাতে মুক্তি পাবো, আল্লাহর সন্তুষ্টি পাবো। আমাদের সাদাকা, আমাদের যাকাত আমরা সঠিকভাবে ব্যয় করব। রমজানের শেষ দশককে কাজে লাগানোর চেষ্টা করব। মঙ্গলবারের আগে আগেই ইতিকাফের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমরা রমজানের পূর্ব মুহূর্তে, এই শেষ দশকের আগেই পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব রাত্রি জাগরণ করার, এবং স্ত্রী সন্তান পরিবার পরিজনদেরকেও শেষ রাতে জাগিয়ে তুলব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।